ওকে, তাহলে এবারে কি আছে, এফেক্ট অফ প্রেশার, ঠিক তো? তাহলে আমরা এফেক্ট অফ প্রেশার পড়ছি। তাহলে ফার্স্ট কেস কি হয়, এ ইকুইলিব্রিয়াম বি এবং দুটোই গ্যাস। তাহলে এখানে এনজি মানে কি, ডেল্টা এনজি, তার মানে কি হচ্ছে নাম্বার অফ মোলস ইন প্রোডাক্ট সাইড, কি প্রোডাক্ট সাইড মাইনাস নাম্বার অফ মোলস ইন রিঅ্যাক্ট্যান্ট সাইড। হলো, এটা কিন্তু রিঅ্যাক্ট্যান্ট। তার মানে এখানে এ থেকে বি হয়ে গেল, এটা 1 ছিল, এটা 1 ছিল, ডেল্টা এনজি কত, 0। এইখানে প্রেশারের কোনো এফেক্ট নেই। হলো, তাহলে এবারে সেকেন্ড কেস আছে কি, কেস 2। কেস 2তে আমি কি দেখব, যে ডেল্টা এনজি যখন পজিটিভ, কীরকম, এ থেকে 2B হলো। একটা এক্সাম্পল নিয়ে নিই, যেমন ধরো PCl5 যদি ডিগ্রেড করে তাহলে কি হবে, PCl3 প্লাস Cl2। তাহলে এখানে বেসিক্যালি এটা 1 ছিল, এটা 1 ছিল, আর এটা 1 ছিল, তার মানে ডেল্টা এন জি ইজ ইকাল টু 1 প্লাস 1, এটা লিখলাম -1, এই তো। তার মানে এনজি এখানে পজিটিভ। আমি যদি, ঠিক আছে, এক্সাম্পল তো লিখে দিলাম। এবারে আমি যদি ধরো প্রেশার যদি বাড়াই, ঠিক তো, তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশানে যাবে। কেন যাবে, প্রেশার যদি বাড়াচ্ছ, দেখো এখানে নাম্বার অফ মোলস বেশি আছে, তার মানে আমি জানি কি P ইজ প্রপোর্শনাল টু N, তাই তো, নাম্বার অফ মোলস। তার মানে P থেকে তুমি কি করলে, P থেকে তুমি P প্লাস সে ফর এক্সাম্পল ডেল্টা P করে দিলে। তার মানে সিস্টেম কি চাইবে, এই যে ইনক্রিজ প্রেশারটা এইটাকে নালিফাই করতে। সো তাহলে P প্লাস ডেল্টা P হয়ে গেল। তাহলে এটা কি, সিস্টেম উইল গো কোথায়, where less pressure, তাই তো। তার মানে আমি এটাও জানতাম P প্রপোর্শনাল টু N, তার মানে P প্লাস ডেল্টা P এটা হয়ে গেছে। এখন তো তার মানে সিস্টেম কি চাইবে, যেদিকে আমার প্রেশার কম আছে, কোন দিকে প্রেশার কম আছে, যেখানে নাম্বার অফ মোলস কম আছে সেই দিকে যেতে। তার মানে কি যাবে, রিয়াকশানটা কি যাবে, ব্যাকওয়ার্ডে যাবে। হলো, নেক্সট। এবারে নেক্সট কেসে কি হয়, যদি আমি প্রেশারটা ডিক্রিজ করি, তার মানে প্রেশার ডিক্রিজ হয়ে গেছে, তার মানে কি নাম্বার অফ মোলস কমে গেছে, তাই তো, প্রপোর্শনালিটি প্রেশার যদি, তাই তো না, তার মানে যেদিকে নাম্বার অফ মোল বেশি সেদিকে যাবে, তার মানে ফরওয়ার্ড রিয়াকশান হবে। এবারে উল্টো কেসটা কি, 2A থেকে B হয়েছে, তার মানে এখানে ডেল্টা এনজি কি নেগেটিভ। তার মানে আমি যদি প্রেশার বাড়িয়ে দিই, হলো, তাহলে প্রেশার বাড়ালে, যখন আমি প্রেশার বাড়াবো তখন কি হবে, যে অলরেডি যেদিকে প্রেশার কম সেদিকে যাওয়ার চেষ্টা করবে, তার মানে ফরওয়ার্ড দিকে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। আর আমি যদি P যদি ব্যাকওয়ার্ড করে দিই, তার মানে P যদি লেস করে দিই, তার মানে কি, যেদিকে P বেশি সেদিকে যাওয়ার চেষ্টা করবে, তার মানে এদিকে যাওয়ার বেশি করবে, কেননা এখানে 2A মোলস আছে। তার মানে মোদ্দা কথাটা কি, যে প্রেশার দিয়ে ডিটেক্ট করা হচ্ছে খুবই সহজ, যে কোথায় চেঞ্জটা হবে। যদি আমার প্রেশার বাড়াই তাহলে সিস্টেম সেই দিকে যাবে যেদিকে প্রেশার কম আছে, আর মানে প্রেশার কম আছে মানে কি, যেদিকে নাম্বার অফ মোলস কম আছে। এবারে দেখতে হবে যেখানে ডেল্টা এন পজিটিভ কি নেগেটিভ, এরকম করে, ঠিক আছে। যেমন এই রিয়াকশানটায়, আবারও বলে দিচ্ছি, স্টুডেন্টরা মেইন যে ভুলটা করে, ধরো এই রিয়াকশানটায়, ঠিক আছে, ইজ ইকাল টু PCl3 প্লাস Cl2, এই ক্ষেত্রে ডেল্টা এনজি কিন্তু পজিটিভ, তাই তো। এখানে কেন পজিটিভ, 1 প্লাস 1, আর এটা 1, তার মানে 1 প্লাস 1 দিলাম, -1 হলো। কিন্তু এই রিয়াকশানটাই যদি আমি উল্টো দিক থেকে লিখি, PCl3 প্লাস Cl2 ইজ ইকাল টু PCl5, এটার জন্য ডেল্টা ইজ ইকাল টু নেগেটিভ, কিন্তু তখন উল্টো জিনিসগুলো দেখতে হবে। তো আগেই প্রথমে রেফারেন্সটা সেট করবে, যে আমি কোন রিয়াকশানটা দেখছি, দ্য রিয়াকশান আন্ডার ইনভেস্টিগেশন। এবার সেই রিয়াকশানটাও দুইভাবে লেখা যায়, ঠিক আছে। তো এইটা প্রথমে দেখে তারপরে বিচার করবে। যেমন এবারে আরেকটা যেটা জিনিস নিয়ে নিই, নোট ফর এ ফিজিক্যাল প্রসেস। কি ফিজিক্যাল প্রসেস আমি নিয়েছি, ইকুইলিব্রিয়াম শিফটস টু হাই ডেন্সিটি সাইড ইফ অফ এ সিস্টেম, ইফ এ প্রেশার অফ এ সিস্টেম ইনক্রিজেস। যেমন কোল থেকে ডায়মন্ডে, হলো, কোলের মলিকিউলগুলো এরকম থাকে, ডায়মন্ডে পুরো কমপ্লিট অ্যান্ড এ ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট থাকে বিকজ দেয়ার প্রেশার। আর কি আছে, ওয়াটার থেকে আইসে
তার মানে এখানে কি হচ্ছে, ওয়াটারের মলিকিউলগুলো আবার এরকম ছিল, এবার আইস কি হবে, অনেক কম্প্যাক্ট হয়ে যাচ্ছে আইস, এটা হচ্ছে ওটা। ইকুইলিব্রিয়াম শিফট টু দ্য হাই ডেন্সিটি, এইদিকে হাই ডেন্সিটি, ইফ প্রেশার অফ ইনসাইড, ইফ দ্য প্রেশার অফ দ্য সিস্টেম ইনক্রিজেস। যদি দুটো এক্সাম্পল আমার দেওয়া আছে, এগুলো কিন্তু সলিডের কেস, ঠিক আছে। বেশ, তাহলে এত দূর পর্যন্ত বোঝা গেছে।